পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তরের ঠান্ডা হাওয়া নেমে আসছে উত্তর ভারত থেকে, যার ফলে সকাল সন্ধ্যায় ভালোই শীতের আমেজ বজায় রয়েছে। তবে এই ঠান্ডা আর বেশি দিন স্থায়ী হচ্ছে না। আগামী ৭২ ঘন্টার পর থেকেই ক্রমান্বয়ে বাড়বে তাপমাত্রার পারদ। ফলে ধীরে ধীরে শীতের আমেজ গায়েব হয়ে যাবে এবং চলতি বছরের মতো শীত বিদায় নিতে চলেছে বলেই স্পষ্ট জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, কবে থেকে পাকাপাকিভাবে শীত বিদায় নেবে, আগামী ৪-৫ দিন আবহাওয়া কেমন থাকবে, এর মাঝে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আছে কি না, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুধু দর্শক, আজ ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ রবিবার। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব উপগ্রহ চিত্রে আজকে সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো আজকে রবিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ থাকবে না, শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলি, এই অংশগুলিতে হালকা মাঝারি মেঘলা আবহাওয়া এবং কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে। এদিকে সমগ্র বাংলাদেশের আকাশ পরিষ্কারই থাকছে, আবহাওয়া শুকনো থাকবে। উত্তরের ঠান্ডা হাওয়া যেমন বইছে, ঠিক সেইভাবে উত্তর ভারত থেকে নেমে আসবে ঠান্ডা হাওয়া, যার ফলে তাপমাত্রা আজকেও বিভিন্ন জেলায় সামান্য নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী ৭২ ঘন্টা, আগামীকাল পর্যন্ত, সোমবার পর্যন্ত শীতের আমেজ অনুভূত হবে। তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে। আজকে রবিবার কোথাও বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার থাকবে, সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। এই রয়েছে আজকের আবহাওয়ার আপডেট। তবে আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে, কেননা আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোনটি আবারও সক্রিয় হতে চলেছে, যার ফলে আগামীকাল থেকে কি হবে না, বঙ্গোপসাগর থেকে ক্রমাগত ভারী বাতাস, যাকে বলা হয় আর্দ্রতাপূর্ণ বাতাস, সেই দক্ষিণা পূবালি বাতাস আবারও ঢুকতে শুরু করবে। ঠিক এইভাবে বঙ্গোপসাগর থেকে উপকূলবর্তী এলাকা হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পবাহী বাতাস, যার ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা যখন বৃদ্ধি পাবে, তখন এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ ঘটবে। একদিক থেকে আসবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা পূবালি বাতাস, অন্যদিকে উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো ঠান্ডা বাতাস। এই দুই বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলে এখানে কিন্তু কুয়াশার জন্ম হবে, যেটা আগামীকাল থেকে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই আগামীকাল থেকে কুয়াশার প্রভাব দেখা যাবে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আবারও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যেহেতু বিপরীত ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরে নতুন করে সক্রিয় হতে চলেছে। ফলে উত্তর বঙ্গোপসাগর থেকে ঢুকে আসা জলীয় বাষ্পের কারণে যেমন কুয়াশার সম্ভাবনা রয়েছে, তেমন তাপমাত্রারও বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। যে ঠান্ডা এই মুহূর্তে রয়েছে, এই ঠান্ডাটা খুব বড়জোর আগামীকাল পর্যন্ত লক্ষ্য করা যাবে, অর্থাৎ আগামী কাল সোমবার পর্যন্তই এই ঠান্ডার আমেজ অনুভূত হবে। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে, যেহেতু নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকছে উত্তর ভারতে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, দেখাবো একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের নিয়ে যাব, দেখতে সুবিধে হবে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে উত্তর ভারতে, এই পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে ঢুকছে আগামী মঙ্গলবার। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের ঠান্ডা হাওয়া যেমন বাধাপ্রাপ্ত হবে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা ভারী বাতাসের ফলেও তাপমাত্রা বাড়বে। সব মিলিয়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং মঙ্গলবারের মধ্যেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সর্বনিম্ন যে তাপমাত্রা, সেটা লাফিয়ে ২০ ডিগ্রি থেকে ২১ ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং দিনের তাপমাত্রা সেটাও বেড়ে ৩০ ডিগ্রি বা ৩১ ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আগামী ৭২ ঘন্টার মধ্যেই আবহাওয়াতে
আমূল পরিবর্তনের সম্ভাবনা। তবে বৃষ্টি এর মধ্যে কোথাও হবে কিনা আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে দেখাবো নতুন করে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আছে কিনা। তো প্রিয় দর্শক, তাপমাত্রা বাড়বে ঠিকই, তবে আগামী মঙ্গলবার দিন কোথাও বৃষ্টি সেভাবে দেখা যাচ্ছে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু উত্তর পশ্চিম ভারতে বা উত্তর ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পাদদেশ ধরে ধীরে ধীরে নেপাল, সিকিম, ভুটান হয়ে নেমে আসবে। তখনই বৃষ্টি ঘটাবে দার্জিলিং, কালিম্পং, সিকিম, এই যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে সেখানে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টি বা তুষারপাত আগামী কয়েকদিনই চলবে। আগামী 11, 12, 13 তারিখ পর্যন্ত এই বৃষ্টি এবং তুষারপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। কেননা লাগাতার পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক ঢুকতে থাকবে উত্তর ভারতে, এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা যখনই পাহাড়ি এলাকা হয়ে পূর্ব দিকে সরতে থাকবে তখনই পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলা যেগুলি হচ্ছে আলিপুরদুয়ার, মালদা, দিনাজপুর, তার সঙ্গে সমগ্র দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, কোথাও নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 4-5 দিনের মধ্যে নেই। আগামী 5 দিন আবহাওয়া শুকনো থাকবে, পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। শুধুমাত্র কুয়াশা থাকবে সকালের দিকে, অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকতে পারে। আগামী 11 তারিখ থেকে কুয়াশা বা 10 তারিখ থেকে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। দেখাবো কোথায় কেমন কুয়াশা থাকছে। বৃষ্টি কিন্তু নেই, তবে কুয়াশা সকালের দিকটাই দেখা যাবে। যেমন আগামীকাল সোমবারের কথা যদি বলি, সোমবার দিন কুয়াশা থাকবে। দেখুন, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা থাকবে, বাংলাদেশের রাজশাহী বিভাগে কুয়াশা থাকবে, ঢাকাতে কুয়াশা থাকবে এবং ময়মনসিংহ, সিলেট বিভাগে কুয়াশা থাকছে। মঙ্গলবার দিন ফের কুয়াশা দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, বর্ধমানে কুয়াশা থাকবে, মালদাতে কুয়াশা থাকবে। 12 তারিখ সেক্ষেত্রে কুয়াশা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে দেখা যাচ্ছে এদিকে নদিয়া, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, অর্থাৎ কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে কিন্তু ঘন কুয়াশা আগামী বুধবার দেখা যাচ্ছে। অর্থাৎ বেশ কয়েকটা দিন, টানা 3-4 দিন কুয়াশা থাকবে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে আগামী 4-5 দিন। কেননা যতদিন না এই যে অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করবে বঙ্গোপসাগরে, যতদিন বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে আসবে ততদিন কিন্তু কুয়াশার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাবে। ফলে নতুন করে আবারও কুয়াশার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন তাপমাত্রাটা কোথায় কেমন বাড়বে সেটা একটু দেখে নেব। আজকে রবিবার, প্রথমে দেখে নিই তাপমাত্রা বেড়েছে না কমেছে। আজকে ভোরের দিকে যেটা সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয়, সেই সর্বনিম্ন তাপমাত্রা আজকে দেখুন নেমে হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ আশপাশের এলাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রির ঘরে, যেটা কিছুদিন আগেই 20 ডিগ্রি বা 21 ডিগ্রি লক্ষ্য করা গিয়েছিল, সেটা কমে হয়েছে 14 ডিগ্রি। উলবেড়িয়াতে 13 ডিগ্রি, কোলাঘাটে 13 ডিগ্রি, এদিকে চন্দ্রকোনায় 13 ডিগ্রি, আরামবাগে 12 ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে। হাবড়াতে 13 ডিগ্রি, খড়দতে 13 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কলকাতা সহ আশপাশের এলাকায় 13 থেকে 15 ডিগ্রির আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করেছে। আর একেবারে সমুদ্রের ধারে দীঘা, কাঁথিতে আজকে 19 ডিগ্রি দীঘাতে তাপমাত্রা ভোরের দিকে ছিল। নামখানা, ফ্রেজারগঞ্জে 21, 20 ডিগ্রি, 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে। এদিকে একটু পশ্চিমা অঞ্চলের জেলাগুলি দেখে নেব। বাঁকুড়া, পুরুলিয়া, আজকে বাঁকুড়াতে 15 ডিগ্রি, সোনামুখীতে 15 ডিগ্রি, পশ্চিম বর্ধমানে, দুর্গাপুরে 15 ডিগ্রি, ঘোষকরাতে, এটা পূর্ব বর্ধমান 14 ডিগ্রি, বর্ধমানের সদর শহর সেখানে 13 ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরে তাপমাত্রা দেখা গিয়েছে। পান্ডুয়াতে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ভোরের দিকে। বীরভূম জেলার তাপমাত্রা দেখে নেব। আজকে বীরভূমের সিউড়িতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বর্ধমানে কাটোয়াতে 14 ডিগ্রি, এদিকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গাতে 12-13 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছে সর্বনিম্ন তাপমাত্রা। ডোমকলে 11 ডিগ্রি, জঙ্গিপুরে 12, ধুলিয়ানে 12 ডিগ্রি, উত্তরবঙ্গের মালদাতে 13 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে 12, উত্তর দিনাজপুরে 13, উত্তর দিনাজপুর ইসলামপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 14 ডিগ্রি, আজকে দার্জিলিংয়ে 10, আলিপুরদুয়ার, কোচবিহারে 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে ভোরের তাপমাত্রা। এদিকে আজ ঢাকাতে 14 ডিগ্রি সেলসিয়াস ভোরের তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। খুলনা, বরিশালে 12, চট্টগ্রামে 15-16, ময়মনসিংহে 12, সিলেটে 11, রংপুরে আজকে ভোরের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। একটু দুপুরের দিকে যেটা সর্বোচ্চ তাপমাত্রা সেটা দেখে নেব। তো আজকে দিনের তাপমাত্রাও
উল্লেখযোগ্যভাবে কমতে দেখা যাচ্ছে। দেখুন আজকে দুপুরের তাপমাত্রাটা কলকাতার দিকে দেখুন 27 ডিগ্রির উপরেই, 27 ডিগ্রির মধ্যেই থাকছে। 27 অর্থাৎ যেটা 30 ডিগ্রি 31 ডিগ্রি ছিল সেটা কিছুটা কমেছে, দিনের তাপমাত্রা কমেছে। কোলাঘাটে 27 ডিগ্রি থাকবে দুপুরের তাপমাত্রা, আরামবাগে 26, চন্দ্রকোনায় 26, অর্থাৎ 26-27 কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে। বর্ধমানে 25, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়াতে আজকে দেখে নেব 28 ডিগ্রি সেলসিয়াস দুপুরের তাপমাত্রা দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ জেলাতে 27 ডিগ্রি, বীরভূমে 27, মালদাতে 24, উত্তরবঙ্গের জেলাগুলিতে 24-25 আজকে দিনের তাপমাত্রা থাকছে। আর এদিকে ঢাকাতে 26, খুলনা বরিশালে 26, ময়মনসিংহ সিলেটে 25, রংপুরে 24 ডিগ্রি আজকে দুপুরের তাপমাত্রা থাকবে। তবে এই তাপমাত্রা আগামীকাল সেভাবে পরিবর্তন না হলেও মঙ্গলবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে শীত বিদায় নেবে। নতুন করে আর ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।